ছবিটা দেখো একটা পাহাড়ি অঞ্চলের দৃশ্য, সিনারি পেন্সিল শেডে করেছি। কেমন করে করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক এই বাদিকটা একটা বড় করে ঘর এঁকে দিলাম, জানলা দরজা এঁকে দিলাম, এখানে একটা রাস্তা করলাম। রাস্তাটা একটু পার্সপেক্টিভ ভিউতে থাকবে, নিচের দিকে চওড়া হয়ে উপর দিকে সরু হয়ে যাবে। এখানে জঙ্গল দিয়ে ভরে দিলাম, ঘরের পেছনে একটা গাছ দিয়ে দিলাম। এখানে নিচের দিকে আরও দুটো ঘর আঁকবো। এদিকে রাস্তাটা একটু উঁচু, সেটা আমরা দেখাবো। কেমন করে দেখাচ্ছি সেটা দেখো মন দিয়ে। এখানে ঘরের পেছনে গাছ দিয়ে দিলাম, এখানে এক উঁচু জায়গা করে দিলাম, নিচে জলাশয় রয়েছে, জলের সামনে একটু জঙ্গল দিয়ে দিলাম। আর এখানে এই খুঁটিগুলোকে এঁকে দিলাম। এখানে ব্যারিকেড দেওয়া আছে যাতে পড়ে না যায়, জলাশয় অনেকটা উঁচুতে। এবার আমরা শেড করছি, শেডটা দেখো কেমন করে করছি। খুব সাধারণ পদ্ধতিতে করা, যারা একটু নতুন পেন্সিল শেড করছো তারা একটু মন দিয়ে যদি দেখো তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। ওপর দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে কাজটা ডিপ হয়ে যাবে, তারপরে বর্ডার লাইন দিয়ে দেবে। 10B পেন্সিল দিয়ে এগুলো করবে, 8B বা 10B পেন্সিল দিয়ে দেখবে তাহলে অনায়াসেই করতে পারবে। এখানে বাড়ির চালগুলোর মধ্যে শেড দিয়ে দিলাম, দরজা জানলা একটু শেড দিয়ে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই দেখো বাঁদিকে সবসময় ডিপ হচ্ছে। আর এই দিকে জঙ্গলগুলোর মধ্যে ওপর দিকে লাইট দিয়ে নিচের দিকে একটু শেড দিয়ে দিচ্ছি, আর একটু গাছের ডালপালা দিয়ে দিচ্ছি। এখানেও তাই। ছবিতে ডিপ লাইট ব্যাপারটা যদি ভালো করে বোঝাতে পারো তাহলে ছবি কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখানেও সেটাই বোঝানো হয়েছে। প্রত্যেকটা জঙ্গলগুলো ঠিক ভেতর দিক থেকে ডিপ দিয়ে বাইরের দিকে লাইট করে দিয়েছি। এখানে সেকেন্ড যে বাড়িটা রয়েছে নিচের দিকে, সে বাড়িটার মধ্যে শেড দিচ্ছি, চালের মধ্যে শেড দিয়ে চালের মধ্যে টালিগুলো একটু এঁকে দিলাম। জানলা দরজাগুলো একটু ডিপ করে দেবো দেয়ালের তুলনায়। সামনে ঘরের সামনে একটু জঙ্গল দিয়ে দিলাম। এবার আমি জলটা কতটা নিচে সেই উঁচু জায়গাটা ঢিপিটা আমি এঁকে দিচ্ছি। একটু কতটা নিচে জল রয়েছে দেখো, জলটাও এঁকে দিলাম। এখানে রাস্তার পাশে যে খুঁটিগুলো সেগুলোকেও এঁকে দিলাম। এখানে জঙ্গলগুলো একইভাবে হবে, নিচের দিকে ডিপ দিয়ে উপর দিকে লাইট। জলাশয়টার মধ্যে শেড দিয়ে দিলাম। এখানে দুটো হাঁস এঁকে দিলাম। এখানে দুটো হাঁস এঁকে দিলে জলাশয়টা বোঝাতে আরও বেশি সুন্দর, আরও বেশি ভালো লাগছে দেখতে। দূরে একটা ছোট্ট সরু একটা গাছ দিয়ে সে গাছের ছায়াটা পড়েছে, সেটাও দিয়ে দিলাম জলের মধ্যে। বাদিকেও দেখো কতগুলো খুঁটি রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে। এখানে রাস্তাটা সিঁড়ির মতো করা, পাহাড়ি অঞ্চলে এই ধরনের থাকে। আর এগুলো পাথর দিয়ে সাজিয়ে বানানো, সেই জন্য পাথরগুলোকে আমি এইভাবে বর্ডার লাইন করে দিচ্ছি। নিচের দিকে সিঁড়িটা বড় হবে, আস্তে আস্তে উপর দিকে সরু হয়ে যাবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।